গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের যে সোনালী বাঁধ, বোদারহাট গ্রামের এই সোনালী বাঁধে খোলাহাটি সীমানার শেষ যে সীমান্ত এলাকা থেকে সৈয়দ আলীর বাড়ির পিছন পর্যন্ত 2 কিলোমিটারের যে এই সামাজিক বনায়ন প্রকল্প যে গাছের বাগান, এই বাগানটি অন্য অন্য বারের তুলনায় এবারে সবচেয়ে ভালো হয়েছে। এবারের এই বাগানটা নিয়ে এখন কথা বলবেন আমাদের এই সামাজিক বনায়ন প্রকল্পের যে কমিটির সহসভাপতি তৈবর রহমান। আমরা 23-24 যখন বাগানের চারা লাগাই, 23 শুরু করছি, 24 শেষ করছি। করাতেই এবারটা আমাদের মোটামুটি বাগানের রেজাল্ট খুব ভালো দেখা যাচ্ছে। আর আমাদের ঘরের পেছনে সবাই হেল্প করছে, পার্শ্ববর্তী লোক যারা আছে তারাও বাগান করার জন্য পরিস্থিতি ভালো দিচ্ছে বা হেল্প করতেছে। বাগানের দিকে সবাই খেলা আসতেছে যাতে কোনো বাগান নষ্ট না হয়, বাগানটা সৌন্দর্য হয়। এখনো পর্যন্ত সৌন্দর্য আমরা রাখছি, বাগান যাতে আমাদের ভালো হয়। তা আমাদের একটা আশা কি, বন বিভাগ কর্মকর্তা আমাদের কিছু হেল্প করার দরকার। পাশাপাশি গাইবান্ধা জেলার মধ্যে অনেক ডিসি সাহেব আছেন, কর্মকর্তা আছেন, বড় বড় কর্মকর্তা আছেন। আমরা উপকার করার জন্যে, উপকার পাওয়ার জন্যে তাদের ঘরের কাছে আশা করি, কিন্তু সে আশাটা পাই না, আমরা মানে হেল্প পাই না। তো এটা তো আমাদের সারা বাংলাদেশে প্রধানমন্ত্রীরও অগ্রসর আছে যা উন্নয়ন প্রকল্প করা হোক। গাছ লাগানো এই এবারের যে 18 জন যে সুবিধাভোগী রয়েছেন, সেই সুবিধাভোগী এই কমিটির হচ্ছে জয়েন্ট সেক্রেটারি আব্দুল মান্নান। আপনি এই যে কালবৈশাখী হচ্ছে, বাতাসে বাগানের গাছ নষ্ট হবে, এর কি ব্যবস্থা করছেন? মানে পরিচর্যা কিছু করছেন কি? না, আমরা তো এই যে বাগান যে ছোট থেকে বা গাছ ছোট থেকে যে বড় পর্যন্ত যে এখন পর্যন্ত যে বাগানের জি পরিস্থিতি, তাতে আমরা কালবৈশাখীর আগেই আমরা গাছ যে ডালপালাগুলো যেভাবে সুন্দর করে ঝোড়া দেওয়া লাগে যাতে গাছের কোনো ক্ষয়ক্ষতি না হয়, সার্বিক সহযোগিতা করি আমাদের সদস্যদের মধ্যে পরামর্শ করিয়ে, অফিসের পরামর্শ নিয়ে আমরা সুন্দরভাবে গাছের আগাপাতা যেগুলো আগাছা যেগুলো একটু বড় বড় যেগুলো দেখা যায় সেগুলো সুন্দর করে কাটি দিয়ে গাছ আমরা যা সৌন্দর্য হয় সেইভাবে করছি যাতে গাছের ক্ষয়ক্ষতি কম হয়। হ্যাঁ, যে মনে করুন যে হঠাৎ করি এখন তো ঝড় তুফানের দিন, কোন ধরনের কখন কি হবে না হবে যার আগে আমরা সে প্রস্তুতি নিছি, যার কারণে আজকে আমাদের বাগানের যে কয়টা বাগান করছে তার মধ্যে আমাদের বাগানটা মোটামুটিভাবে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমাদের এলাকাবাসী বা আমাদের সদস্যর মধ্যেও এবং অফিসেও আমাদের সাথে এর মধ্যে সম্পৃক্ত আছে, সহযোগিতা করতেছে যে কখন কি করা লাগবে না করা লাগবে। আমরা ওই সহযোগিতা পাওয়াতেই অন্য অন্য বছরকার থাকিয়ে এবারকার আমাদের যে গাছের প্রকল্পটা সৌন্দর্য হয়েছে, এটা সার্বিক সহযোগিতা এলাকাবাসীও কিছু করছে। তারা পার্শ্ববর্তী যে লোকজনগুলো আছে তারাও আমাদের এই গাছের বাগানটার প্রতি সহযোগিতা করতেছে, হেল্প করতেছে। তাছাড়া সব থেকে বড় কথা হচ্ছে গাছ হলো মানুষের জীবন, অক্সিজেন যে ব্যাপার, সরকার অনুমতি দিচ্ছে গাছ লাগানোর জন্য। আমরা কিছু সদস্য আমরা সরকার নিয়ে আমাদেরকে সামনের দিকে আগিয়ে যে গাছের প্রকল্প তো সরকার এখন করতে পারবে না, যার কারণে যে আমাদের যে সদস্য নিয়ে যেভাবে কাজ করার দরকার আমরা সেইভাবে সুন্দরভাবে গাছ লাগাচ্ছি এবং আমাদের বাগান মোটামুটি ইনশাআল্লাহ খুব ভালো পর্যায়ে। বাংলাদেশের যে এই যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, পরিবেশের যে অস্থিতিশীল পরিস্থিতি, যখন গরম হয় তখন প্রচণ্ড গরম, আবার যখন ঠান্ডা আসে প্রচণ্ড ঠান্ডা, এর একমাত্র কারণ কিন্তু অবাধে গাছগুলো নিধন করা, বাড়িঘর বেশি নির্মাণ করা এবং অপ্রয়োজনে গাছগুলো কেটে ফেলা। তো সে কারণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা যে 5 বছরে 25 কোটি গাছ লাগাবেন। তো আমরা ইতিপূর্বেই 2023-24 অর্থ বছরে এই যে খোলাহাটির সোনালী বাঁধের এই প্রকল্পে 2000 গাছের চারা রোপণ করেছি। এখানে কাঁঠাল, তারপর আকাশমণি এবং ঔষধি গাছ সহ ফলজ গাছ, বিভিন্ন গাছের এই চারাগুলো আমরা রোপণ করেছি। অন্য অন্য বারের তুলনায় এবারে আমাদের বাগান সবচেয়ে ভালো হয়েছে। তো এই ভালোটা শুধু আমাদের এই সদস্য কমিটির সবার যে কমিটির যে সদস্য তাদের একার কৃতিত্ব নয়, এই কৃতজ্ঞতাটা পুরো গ্রামবাসীর। এই যে সোনালী বাঁধের ধারে যাদের বাড়ি তারা থেকে শুরু করে পুরো গ্রামের ছেলে মেয়ে বয়স্ক মানুষ সবাই সম্মিলিতভাবে সহযোগিতার মাধ্যমে
এই বাগানটি এত দূর এসেছে এবং এই গাছ যেন বাগানগুলো যেন সারা বাংলাদেশের সব জায়গায় এই গোদারহাটের মতো ভালো হয়, সফল হয়, এটাই আমরা সবাই প্রত্যাশা করি। প্রত্যাশা। কি দেবর ভাই? হ্যাঁ, ঠিক আছে।